আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি পটেটো ওয়েজেস। তো চলুন দেখে নিই কীভাবে পটেটো ওয়েজেস তৈরি করতে হয়। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে আলুগুলোকে কেটে নেব। আমি ঠিক মাঝ বরাবর এরকম করে আলুটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপর একটা টুকরাকে 4 ভাগে ভাগ করে নেব। আমি একটা আলুকে মোট 8 ভাগে ভাগ করে নেব, ঠিক এইরকম করে। ঠিক এরকম করে আমি আলুগুলো কেটে নেব। আমার সবগুলো আলু ঠিক এরকম করে কাটা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নেব। নিয়ে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে আমি আলুগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। এতে করে আলুর মধ্যে যে কষটা থাকবে সেটা বের হয়ে পরিষ্কার হয়ে যাবে। পনেরো মিনিট পর আলুগুলো থেকে অনেকটাই কষ বের হয়েছে, পানিটা অনেকটা ঘোলা হয়ে গেছে। এখন এই পানিটা পাল্টিয়ে আমি আলুগুলো বেশ কয়েকবার ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে সিদ্ধ করার জন্য চুলাটা অন করে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি লবণ। পানিটা ফুটে উঠেছে। এখন এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব 50%। হাই হিটে চুলার জালটায় রেখে 3 থেকে 4 মিনিটের মতো আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি স্ট্যানার দিয়ে আলুগুলোকে তুলে নেব। তুলে আমি একটা ছড়ানো জায়গার মধ্যে আলুগুলোকে রেখে দেব, এতে করে পানিটা শুকিয়ে যাবে। আমি একটা মিক্সিং তৈরি করব। প্রথমে দেব 4 টেবিল চামচ ময়দা, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ মিক্স হার্ড, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। সামান্য পরিমাণ লবণ, শুধু ব্যাটারটার জন্য আমি লবণটা অ্যাড করেছি। আর দেব হাফ চা চামচ বেকিং সোডা। এতে করে পটেটো ওয়েজেসটা ভাজার পরেও উপরের লেয়ারটা অনেকটাই ক্রিস্পি থাকবে। এখন এই সম্পূর্ণ উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানিটা দিতে হবে আর ব্যাটারটা গুলাতে হবে, এতে করে পানির পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যাবে। আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম থাকবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন সিদ্ধ করে রাখা আলুগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি একটা প্যাচুলার দিয়ে ঠিক এরকম করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন। খুব ভালোভাবে মাখাতে হবে যেন আলুর গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে থাকে। আলুগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভাজতে চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। চুলার জালটাকে মিডিয়ামের মাঝামাঝি রেখে তেলটা গরম করে নিয়েছি। এখন এই আলুগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এক পিঠ হয়ে আসলে অন্য পিঠ উল্টিয়ে দিতে হবে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নেব আর গরম গরম সসের সাথে পরিবেশন করে নেব। খুব সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজে এই পটেটো ওয়েজেস বাসায় তৈরি করে নিতে পারবেন।
আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।